এই লেসনে আমরা শিখব কিভাবে লিঙ্কডইনে কোম্পানি পেজ ক্রিয়েট করতে হয়। লিঙ্কডইনে আমরা আমাদের বিজনেসটাকে যখন গ্রো করতে চাই বা আমরা যখন আমাদের লিঙ্কডইন প্রোফাইলটাকে আরো মানুষের কাছে পৌঁছাতে চাই, তখন আমাদেরকে একটা কোম্পানি পেজ খুলতে হয় যখন আমরা একটা বিজনেস নিয়ে কাজ করি। সো আসুন আমরা একটু দেখে নেই লিঙ্কডইনে আমরা কিভাবে আমাদের কোম্পানির পেজ ক্রিয়েট করব। এটার জন্য আপনাকে যেতে হবে আমার প্রোফাইলের পাশেই দেখেন এখানে ওয়ার্ক নামে একটা বাটন আছে। ওয়ার্কে যখন আমি গেলাম, এখানে ভিজিট মোর লিঙ্কডইন প্রোডাক্টস, এখানে কিছু লিঙ্কডইনের সার্ভিস সম্পর্কে বলা আছে, লিঙ্কডইন বিজনেস সার্ভিস। এখানে নিচের দিকে দেখেন ক্রিয়েট এ কোম্পানি পেজ। আমি যখন ক্রিয়েট এ কোম্পানি পেজে ক্লিক করলাম, এখানে 3 রকমের পেজের অপশন আমার কাছে এসেছে, যে কোম্পানি, শোকেস পেজ, এডুকেশনাল ইনস্টিটিউশন। যদি আপনার স্কুল, কলেজ, ইউনিভার্সিটি বা ট্রেনিং সেন্টার হয় তাহলে আপনি দিবেন হচ্ছে এডুকেশনাল ইনস্টিটিউশন। যদি এটা আপনার কোনো সার্ভিস বা প্রোডাক্টের ডিসপ্লের জন্য আপনি ক্রিয়েট করে থাকেন তাহলে দিবেন শোকেস পেজ। আর যদি আপনি আপনার কোম্পানির একটা পেজ করতে চান তাহলে আপনি দিবেন কোম্পানি পেজ। সো আমি যেহেতু কোম্পানি পেজ ক্রিয়েট করতে চাচ্ছি তাহলে আমি কোম্পানি পেজে ক্লিক করলাম। নেম, সো এখানে আপনাকে নেম দিতে হবে যে আপনার কোম্পানির নেম কি। ধরেন আমি দিলাম যে কোম্পানি নেম। সো আমি যখন কোম্পানি নেমটা দিলাম, দেখেন there is an existing but unclaimed page with this name, view this page to claim it or edit the URL above। আমি যখন এই নেমটা দিলাম তখন আমাকে শো করতেছে যে এই নামে একটা কোম্পানি পেজ অলরেডি ক্রিয়েট করা আছে। আমি চাইলে সেই গ্রুপটাকে ক্লেম করতে পারি অথবা অন্য কোনো নাম দিয়ে আমি খুলতে পারি। সো আমি ধরেন দিলাম যে আমার কোম্পানির নাম অরিয়ন। অরিয়ন এটা আমার স্কুল ফ্রেন্ডদের একটা আমাদের ব্যাচ, যেই ব্যাচটা আমরা যে গ্রুপটা, আমাদের গ্রুপটার নাম হচ্ছে অরিয়ন। সো আমি এই নামে একটা পেজ ক্রিয়েট করতে চাচ্ছি। ওয়েবসাইট, আমার যদি কোনো ওয়েবসাইট থেকে থাকে, ফর এন এক্সাম্পল আমি orion.com দিলাম যে এটা আমার ওয়েবসাইট। ইন্ডাস্ট্রি, আমার এটা আমি ধরেন দিলাম যে আইটি সার্ভিসেস। অর্গানাইজেশন সাইজ, আমার এমপ্লয়ি কতজন, আমার এমপ্লয়ি ধরেন আমি দিলাম 2 থেকে 10 জনের এমপ্লয়ি, এই রেঞ্জে। ধরেন আমার এমপ্লয়ি হচ্ছে আমরা 7 জন, তাহলে আমি দিব 2 থেকে 10। আমার এমপ্লয়ি যদি হয় 30 জন তাহলে আমি দিব 11 থেকে 50। মানে আপনার এমপ্লয়ি সাইজ অনুযায়ী আপনি এমপ্লয়িটা এখানে চুজ করবেন। সো আইটি সার্ভিসেস দিয়ে দেখেন আইটি কোনো ইন্ডাস্ট্রি আমাকে শো করতেছে না, সো আমি দিলাম আইটি। এখন আশা করি শো করবে। এটা এখানে আসলে আমার নেট স্লো, আচ্ছা সরি, আমার নেটটা চলে গিয়েছে, এই কারণেই এই প্রবলেমটা হয়েছে। সো এখন আশা করি এটা চলে আসবে, এই যে আইটি সার্ভিসেস এন্ড আইটি কনসাল্টিং। সো আমার এমপ্লয়ি সাইজ এত। অর্গানাইজেশন টাইপ, আমার অর্গানাইজেশনটা ধরেন এটা আমি দিলাম প্রাইভেটলি হেল্ড, এটা একটা প্রাইভেট কোম্পানি। আমার কোম্পানির লোগো, আমার কোম্পানির যে লোগোটা হবে, আমার লোগোর ইমেজটা আমি এখানে নিয়ে এটা আমি অ্যাড করে দিব। ফর এন এক্সাম্পল আমি এই ইমেজটাকে নিলাম লোগো হিসেবে। ট্যাগলাইন, এখন আমার কোম্পানির ট্যাগলাইন কি, যেই ট্যাগলাইনটা হবে আমি এই ট্যাগলাইনটা এখানে দিয়ে দিব। লাস্টে আমাকে দিতে হবে যে আই ভেরিফাই দ্যাট আই এম এন অথরাইজড রিপ্রেজেন্টেটিভ অফ দিস অর্গানাইজেশন এন্ড ব্লা ব্লা ব্লা। মানে এটা দিয়ে হচ্ছে আমি এগ্রি করা যে আমি যে ইনফরমেশন গুলো দিয়েছি এগুলোর অথর আমি, এবং আমি এগ্রি করছি যে আমার পেজটা এখন ওপেন হবে। এখন আমি যখন ক্রিয়েট পেজ দিব আমার পেজটা কিন্তু খুলে যাবে, ক্রিয়েট হয়ে যাবে। এখন ধরেন আমি একটা পেজে ঢুকি যে পেজটা আমার অলরেডি ক্রিয়েট করা। সো হাচিকোস ডেন নামে দেখেন আমার এখানে একটা পেজ ক্রিয়েট করা আছে। সো এই পেজটা দিয়ে আমি আসলে কোনো কাজই করি না। এখানে দেখেন ইন্ডাস্ট্রি অ্যাড করা নাই, কোম্পানি সাইজ অ্যাড করা নাই, ওয়েবসাইট দেয়া নাই। সো এই কারণেই কিন্তু এটা আমাকে বলতেছে যে পেজটাকে কমপ্লিট করার জন্য। সো দেখেন পেজ যখন এডিট হয়ে যাবে, সো আপনি চাইলে আবার এখানে গিয়ে এডিটও করতে পারবেন, যে পেজের ডেসক্রিপশন, পেজ ইনফো থেকে আপনি কি এখানে পেজের ইনফো অ্যাড করতে পারবেন, ট্যাগ লাইন দিতে পারবেন। বাটনস, আপনাকে মানুষ কি ফলো করবে নাকি আপনাকে, যে কাস্টম বাটন থেকে এখানে সিলেক্ট বাটন আমি দিলাম ধরেন কন্টাক্ট আস, অথবা আমি দিলাম যে রেজিস্টার, অথবা আমি দিলাম লার্ন মোর। মানে আপনি যাই দেন এখানে আপনাকে একটা ইউআরএল দিতে হবে যে এটা আপনাকে কোথায় নিয়ে যাবে। সো আপনি আপনার বাটনটা দিলেন। সো এইভাবেই কিন্তু আপনি চাইলে আপনার পেজটাকে বিভিন্নভাবে এডিট করতে পারবেন। ওভারভিউ, এখানে ডেসক্রিপশন দিব, ওয়েবসাইট যদি থেকে থাকে ওয়েবসাইটের ইউআরএল দিব, না থাকলে এটা মেনশন করে দিব যে আমার
অর্গানাইজেশন ডাজন্ট হ্যাভ এ ওয়েবসাইট। ইন্ডাস্ট্রি দিতে হবে, কোম্পানির সাইজ দিতে হবে, কোম্পানির টাইপ দিতে হবে, যেটা কি টাইপের কোম্পানি, এটা কি এডুকেশনাল কোম্পানি নাকি গভর্নমেন্ট এজেন্সি নাকি পাবলিক কোম্পানি নাকি প্রাইভেট কোম্পানি। ফোন নাম্বার দিতে হবে, কোম্পানিটা কত সালে ফর্ম হয়েছে সেই ইয়ারটা আমাকে দিতে হবে এখানে। স্পেশালিটিস, এখানে আমি টোটাল 20টা কিওয়ার্ড দিতে পারি, যে কিওয়ার্ড গুলো দিয়ে আমাকে মানুষ খুঁজে পাবে। ওয়ার্ক প্লেস, সো আমার যদি কোনো ওয়ার্ক প্লেস অ্যাড্রেস থেকে থাকে তাহলে আমি এখানে অন সাইট বা অফ সাইট, ওয়ার্ক প্লেসের পলিসি কি, ওয়েবসাইট কি, আমি এগুলো এখানে দিতে পারি। কমিটমেন্টস, সো এখানে কিছু কমিটমেন্টস আছে। লোকেশন, আমার কোম্পানির লোকেশন কি, আমি সেই লোকেশনটা আমি চাইলে এখানে অ্যাড করতে পারি। লিড জেনারেশন ফর্ম, এটা হচ্ছে বেসিক্যালি যারা লিড জেনারেশন নিয়ে কাজ করে তাদের এটা প্রয়োজন। সো আপনি চাইলে এখানে কোনো একটা ফর্ম ক্রিয়েট করতে পারেন। ফর্ম ক্রিয়েট করে ইউআরএল দিয়ে দিবেন, হেডলাইন দিয়ে দিবেন, বডির এখানে একটা কপি দিয়ে দিবেন, যে টেক্সট যেন আপনার ভিজিটর যারা তারা পরে বুঝতে পারে যেন আপনি এখানে আসলে কি চাচ্ছেন। হ্যাশট্যাগস, আপনি এখানে টোটাল 3টা হ্যাশট্যাগ দিতে পারবেন, যেই হ্যাশট্যাগ গুলো দিয়ে মানুষ সার্চ করলে আপনার পেজটাকে তাদের কাছে শো করবে। ফিচার্ড গ্রুপস, আপনার এই পেজের আন্ডারে যদি পেজের সাথে রিলেভেন্ট কোনো গ্রুপ থাকে, যে গ্রুপটা আপনার কোম্পানিরই গ্রুপ, তাহলে আপনি সেই গ্রুপটাকে এখানে কানেক্ট করে দিতে পারবেন। ম্যানেজ ল্যাঙ্গুয়েজেস, সো আপনি এখান থেকে চাইলে আপনার পেজটা আপনার বেস যেই ল্যাঙ্গুয়েজটা, যেমন আমার পেজের বেস ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ, সো আমি চাচ্ছি যে ইংলিশের পাশাপাশি আরো কোনো একটা ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে, যেন ওই ভাষাভাষী মানুষজন এসেও তারা দেখতে পারে এবং পড়তে পারে। তাহলে আপনি এখান থেকে হচ্ছে ল্যাঙ্গুয়েজটাকে অ্যাড করে নিতে পারবেন। সো ওই ল্যাঙ্গুয়েজ আপনার ট্যাগলাইন কি হবে, ডেসক্রিপশন কি হবে, সেটাও আপনি চুজ করে দিতে পারবেন। সো এখান থেকে আপনারা পেজ ক্রিয়েট করার পর এডিট পেজে এসে আপনারা বাকি সব ইনফরমেশন আপডেট করে নিতে পারবেন। সো অ্যানালাইটিক্স থেকে আপনি এখানে আপনার পেজের অ্যানালাইটিক্স দেখতে পারবেন, যে আপনার পেজে ভিজিটর কেমন, তারপর হচ্ছে আপনার পেজের ফলোয়ার গ্রোথ কেমন, কোন কোন এরিয়া থেকে ফলোয়ার এসেছে, পেজের লিড কেমন এসেছে, কন্টেন্ট যে আপনি আপনার পেজ থেকে পোস্ট করেছেন সেই কন্টেন্ট গুলো রিচ কেমন করেছে, মানে ইচ এন্ড এভরিথিং আপনি এখান থেকে দেখতে পারবেন। আমি যদি অন্য আরেকটা পেজে যাই, যেটা আমার একটা ক্লায়েন্টের পেজ, সো আমি দেখেন এখানে যদি ভিজিটর দেখি, তাহলে আমাকে এখানে ভিজিটর দেখাচ্ছে যে মাত্র 2 জন পেজ ভিউ করেছে। ফলোয়ার যদি আমি দেখতে চাই, তাহলে আমাকে এখানে এই যে টোটাল 7 জন ফলোয়ারের গ্রোথ কেমন, আমাকে টোটাল এটা দেখেন, মানে টোটালি ইনঅ্যাক্টিভ একটা পেজ। সো আপনি এখান থেকে আপনার পেজের অ্যানালাইটিক্সও দেখতে পারবেন। সো এগুলাই বেসিক্যালি হচ্ছে একটা পেজের অ্যাক্টিভিটিস, এবং একটা পেজ থেকে আমরা যে সকল জিনিস দেখতে পারি তার সামারি হচ্ছে এখানে। ধরেন আমি এখন আরো একটা পেজে ঢুকলাম, এই পেজের সামারি দেখি। সো এখানে যদি আমি অ্যানালাইটিক্স দেখি, যে ফলোয়ার্স টোটাল 8 জন ফলোয়ার, পেজের অ্যাক্টিভিটি যদি আমি দেখি যে আমি কবে পোস্ট করেছি, কি পোস্ট করেছি, সবকিছু আমি এখান থেকে দেখতে পারবো। আমার পেজ থেকে যদি কোনো আমি জব পোস্ট করে থাকি, তাহলে এই জবস থেকে আমি দেখতে পারবো যে আমার পেজ থেকে কি কি জব সার্কুলার পোস্ট করা হয়েছে, বা আমার পেজে কোনো জব সার্কুলার অ্যাভেলেবেল আছে নাকি। আর হোমে আসলে হচ্ছে আমি আমার পেজের নিউজ ফিডটা দেখতে পারবো, যে এখানে আমার পেজে কি কি অ্যাক্টিভিটিস হচ্ছে। সো আশা করি সবাই বুঝতে পেরেছেন কিভাবে আমরা লিঙ্কডইনে কোম্পানি পেজ ক্রিয়েট করব এবং কোম্পানি পেজ মেইনটেইন করব। থ্যাংক ইউ।